রাসেল ভাই, একটা কুলার নাকি 5টা এসির সমান ভাই? আপনার বাসায় 5টা রুমে কয়টা এসি লাগে? 5টা রুমে 5টা এসি লাগে। আমার এই কুলার, ঠিক আছে, 10টা রুমে 10টা এসি লাগবে না, 10টা রুমে একটা কুলার লাগবে। আপনি তো 5টার কথা বললেন, হ্যাঁ। আমি 10টা রুমে একটা কুলার দিব। কিভাবে ভাই, কি বলতে চাচ্ছেন? আমার এই দোকানে গরম ছিল এতক্ষণ, হ্যাঁ। এই দোকানে গরমটা ঠিক আছে বাদ দিয়া, ঠিক আছে, এই দোকানে মনে করেন ঠান্ডা হয়ে গেছে। দেখেন চাকা সিস্টেম তো আছে, টলি আছে। আচ্ছা, লক করা যায়। আমি পাশের রুমে সুন্দর, ঠিক আছে, আমার আম্মার রুমে দিয়ে আসুন। আমার বোনে বাতাস খাইছে, এরপরে আম্মারে দিয়ে আসবো, সমস্যা নাই। ওকে, তার মানে এসি কিন্তু নাড়াচাড়া করা যায় না। যেখানে রাখবেন ফিক্সড, বাড়িওয়ালা দিলেও ফিক্সড, না দিলেও ফিক্সড। বাট একটা কুলার প্রত্যেকটা রুমে নেওয়া যায়। এখন কথা হচ্ছে, এসি যেমন আমাদেরকে ঠান্ডা হাওয়া দেয়, কুলার কি সেই ঠান্ডা হাওয়া দেওয়ার মানে সক্ষম? পৃথিবীতে এমন একটা প্রোডাক্ট যেটা হচ্ছে দুইটা জিনিসই বানায়। গ্রি কিন্তু এসি আর কুলার ছাড়া আর কিছু না, আদার অন্য কিছু নাই। তাই গ্রি কুলার নিয়ে কোনো ভিউয়ার্স কোনো ব্যাড কমেন্ট করছে এমন কোনো রেকর্ড আজ পর্যন্ত নাই। ইয়েস, এমনকি গ্রি কিন্তু ট্রাস্টেড কোম্পানি। সবচেয়ে বড় কথা, আমার প্রবাসী ভাইরা কিন্তু ভাই, ঠিক আছে, বাইরে কিন্তু মধ্যপ্রাচ্যের কথাই বলি, বিশেষ করে মিডল ইস্টে নাই এমন কোনো প্রোডাক্ট। প্রচন্ড গরম, ঠিক আছে, তাদের প্রতিটা বাসায় গ্রি থাকবে। এসি না থাকলেও ঠিক আছে, অন্তত গ্রি একটা এয়ার কুলার আছে, ঠিক আছে। আচ্ছা ভাই, একটা কমপ্লেন অনেকেই বলে, বাংলাদেশে তো প্রচুর ব্র্যান্ডের কুলার বিক্রি হয়, যে ভাই পানি দিতেছি বাট বরফ না দিলে ঠান্ডা হাওয়া পাইতেছি না। আমি বরফ ছাড়া ঠান্ডা করে দেখাবো আপনাকে কিভাবে। এটাই সম্ভব, কারণ এটা গ্রি এয়ার কুলার। পৃথিবীতে যতগুলা কুলার দেখবেন সব হচ্ছে ফ্যান মোটর। ইয়েস, ফ্যান মোটর। আপনি কিভাবে ফ্যান মানে কি ভাই? ওই যে অ্যাডজাস্টমেন্ট ফ্যান, যে এমন কুলার আছে, আমি নাম বলবো না, এমন কুলার আছে, বলবি কি চারদিকে হানিকম প্যাড, এদিকে হানিকম প্যাড, এদিকে হানিকম প্যাড, এদিকে হানিকম প্যাড, বাট মোটরটা ফ্যান। এই কারণে ঠিক আছে, তারা বাতাসটা ঠান্ডা পায় না। ওকে, বাতাস ঠান্ডা পাইতে হলে অবশ্যই আপনাকে এসির মধ্যে যে টারবাইন মোটরটা, ব্লুয়ার মোটরটা, সেই মোটরটা আপনার মাস্ট বি লাগবে। আচ্ছা, আমি একটা প্রশ্ন করে শুরু করতে চাই। কুলারের ভিডিও এখন পর্যন্ত অনেক দিয়েছি, আজকে লাইভটা যারা দেখতেছে তাদের জন্য আমরা কিছু সলিউশন দিতে চাই। আমরা আজকে পণ্য না, একটা সমাধান বিক্রি করতে চাই। কেন এই প্রোডাক্টটা কিনবেন ভাই? এই প্রোডাক্ট প্রথম হচ্ছে, ঠিক আছে, এটা হচ্ছে ফার্স্ট হচ্ছে পোর্টেবল। আচ্ছা, এক জায়গা থেকে আরেক জায়গা নেবেন। ওকে, ওয়ার্ল্ড ফেমাস কোম্পানি গ্রি, যেটা নট এ সিঙ্গেল কমপ্লেন। ইয়েস, ঠিক আছে। তারপর হচ্ছে বেস্ট প্রাইজিং বেস্ট থাকে। প্রাইজিং বেস্ট। আপনার তো হাতে সময় মাত্র 2 দিন, এর ভেতরে ভাই কিসের 2 দিন? মানে কোথায়? জারাস কিচেনে 2 দিন ধরে অফার দিয়া ভিডিও, সবাই তো 2 দিনের অফার দিচ্ছে। পুরো মাস। সাপোজ ভাই, আমি যদি এখন আপনাকে বলি আপনি আগামী কালকে দুবাই যাবেন, আপনি পারবেন যাইতে হুট করে? না, হুট করে যাওয়া যাবে, বাজেটের ব্যাপার আছে। তো মধ্যবিত্ত মানুষ হুট করে যদি 2 দিন ছুড়ে দেন, সে কিন্তু পারবে না। পুরো 1 মাস থাকবে, পুরো 1 মাস থাকবে। ভাই কেউ যদি চায় যে আমি ঈদের পর দিন করুম, ঈদের সালামি টাকা দাও, সে কিনতে পারবে। তাই সালামির নামে দিতে পারবে, টাকা দিয়ে কিনতে পারবে। আচ্ছা, ঠিক আছে। তো চলেন আমাদের কাজ দেখান কুলারে। আচ্ছা, প্রথম হচ্ছে পোর্টেবলটা তো দেখাইলাম আমি, ঠিক আছে। এরপরে যেটা দেখাবো সেটা হচ্ছে, আচ্ছা, যেটা চালাই দেখাই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, ভেরিয়েশনটা বলি, কটা কালার বলি। কালার হচ্ছে 2টা কালার अवेलेबल। ওকে, একটা হচ্ছে সাদা, আচ্ছা, একটা হচ্ছে ব্ল্যাক। আমার জায়গা হয় না দিকে ভাই, ক্ষমায় করছি, অলরেডি 5টা খোলা হয়ে গেছে। আচ্ছা, তারপর একটা প্রোডাক্ট তো কুলার খুলে আবার, ঠিক আছে। এবার চালানটা আমি দেখাই, ঠিক আছে। প্রথম হচ্ছে স্পিডে যাব আমরা। ওকে, 1 2 3 4, 4টা স্পিড আছে। এখন যদি বাতাসে খুব ভাই এমনি এই ঠান্ডা, এখন আমি ফ্যানে আছি, কুলারে না, মানে কুলিং মুডে এখনো যান নাই। কেন ফ্যান বলছেন না আপনি? কেন, তার একটা উত্তর এখন। আচ্ছা, আপনি যে বাসায় ফ্যান ইউজ করেন, আপনার ফ্যান লাগবে না। আচ্ছা, এখন ভাই আপনি সারাদিন কর্মব্যস্ত থাকেন, সেফ 5টা মিনিটে আইসা, ঠিক আছে, আপনি কুলারটার সামনে বসবেন, সারাদিনের কর্মব্যস্ততা যে ক্লান্তি আছে সব দূর হয়ে যাবে, স্বস্তি হয়ে যাবে। আমি যদি আপনি ফ্যানও চালান, মানে এটা এখন ফ্যান, কুলার না, এখন ফ্যান চালাচ্ছি আমি। ওকে, আর বাতাসের ফোর্সটা যদি ভাই দেখাই, ভাই দেখেন এই সম্পূর্ণ পলিটা একদম কিন্তু মুড়ায় ফেলছে, এমনকি এটা বেলুন হয়ে গেছে, উড়ে দিতে পারবো। আচ্ছা, আপনি একটা কথা বললেন ফ্যান মোড, কুলার মোড। এতে কি আমার বিদ্যুৎ বিল বাড়বে নাকি এসির মতো? না, সেম থাকবে ভাই। এসিতে কিন্তু ইনভার্টার মোড আছে, নন ইনভার্টার আছে। এসি তো ফ্যান আছে, কম্প্রেসার মোডও আছে। সেক্ষেত্রে এটা বিদ্যুৎ বিল বাড়বে কি? না, বাড়বে না ভাই, সেম থাকবে। এটা সেম, মিথ্যা কথা বলা হবে। যেহেতু আপনার মোটরটা চলবে না, যেহেতু আমার পানিটা কুলিং পাম্পটা চলবে না, সেক্ষেত্রে হালকা বিদ্যুৎটা সাশ্রয় হবে আপনার। ওকে, ঠিক আছে। মানে একেবারে যে আহামরি সাশ্রয় হবে সেটা কেন বলবো, ঠিক আছে। আচ্ছা, এমনি নরমালি বিদ্যুৎ বিল কত টাকায় ছাড়তে পারবো? এটা হচ্ছে 230 ওয়াট আর 290 ওয়াট, ধরি আমি 250 ওয়াট। 250 ওয়াট 4 ঘন্টা চালাইলে 1 ইউনিট যাবে। 4 ঘন্টা চালাইলে 1 ইউনিট, দ্যাটস মিন আপনার বাসা ইউনিট যদি 60 টাকা হয়ে থাকে, তাহলে 60 টাকা যাবে। বাহ, চমৎকার। তাহলে তো মানে 200 250 300 টাকা সারা মাসে আমি বিদ্যুৎ বিল বলে দিই, ঠিক আছে। দেখেন আমি যে বললাম, ঠিক আছে, এটা হচ্ছে আপনার 230 ওয়াট। এটা দেখেন 40 লিটার 230 ওয়াট। ইভেন এটার দেখেন নয়েজটা বিলো 76 dBA, যেটা হচ্ছে যারা এই ডেভিয়েশনটা বুঝেন
আপনারা বুঝবেন যে নয়েজ লেভেলটা কত কম। অনেক কুলার আছে কিন্তু ঘুম ঘুম আওয়াজ করে, মাথা ব্যথা হয়ে যাবে কুলারের সামনে থাকলে মাথা ব্যথা হয়ে যাবে। বা এই জন্য গিরি নিয়ে আসা। আপনি আচ্ছা, এইবার আমাদের কুলিং দেখান, কিভাবে কুলিং ডিপার্টমেন্টে কাজ করে। ফ্যানের সামনে যদি থাকি, আমার কিন্তু ভাই কথা বলতে কষ্ট হচ্ছে, মানে নিঃশ্বাসে মানে কতটা পাওয়ারফুল। ওকে, ঠিক আছে। এখন হচ্ছে ফ্যান থাকতেছে, আপনি তো স্পিড 4টা আছেই, এখন আমার কি দরকার, কুলিং দরকার। আচ্ছা, এবার হচ্ছে কুলিং। ঠিক আছে, যা কুলিং এর আগে দেখাই, এখানে কিন্তু কোনো রকম কোনো পানি এখন পর্যন্ত আসতেছে না, কুলিংটা অফ আছে। এবার আমরা কুলিং অন করে দিই। এই যে দেখেন কুলিংটা হচ্ছে এটা। হ্যাঁ, এই যে কুলিংটা অন করে দিলে এখান থেকে আমরা 2টা সেকেন্ড দাঁড়াই, 5টা সেকেন্ড, এখানে পানি এই যে আইসা পড়ছে। এটা হচ্ছে এখন কুলিং পাম্প কাজ করতে। এখন হচ্ছে আমার বাতাসটা ঠান্ডা আসবে, বরফ ছাড়াও। বরফ ছাড়া, মানে বরফ দেওয়া লাগবে না, বরফ দেওয়া লাগবে না। এখন হচ্ছে ঠান্ডা বাতাস পাবেন। ঠান্ডা বাতাসটা কেন পাবেন আমি সেটা একটু দেখাই, সেটাও আমি বলে দিব। ওকে, ঠান্ডা বাতাসটা পাওয়ার কারণ হচ্ছে, প্রথম হচ্ছে টারবাইন মোটর তো আছেই। এই যে হানিকম পেটটা ভাইয়া দেখেন পানিটা কিভাবে ঝিরঝির করে, যদি দেখাই ওদের পানি পড়তেছে। ওকে ওকে, ওই যে পানি পড়তেছে, এই দেখেন। ঠিক আছে, এই যে দেখেন পানিগুলো পড়তেছে। এই পানিটা কি হয় জানেন, এই পেটের মধ্যে এসে লাগে। আচ্ছা, এই পেটের মধ্যে লাগে। এই পেটটা তো ঠান্ডা, দেখেন কি, ওরে বাবা পেট কি ঠান্ডা। আপনার পেটটা ঠান্ডা হবে, পেটটা ঠান্ডা হওয়ার কারণে ঠান্ডা পানিটা, ঠান্ডা বাতাসটা আপনাকে থ্রো করবে। আচ্ছা, মানে পুরো রুমটা ঠান্ডা হবে আর কি। এই যে কুলিং প্যাডটা আছে ভিউয়ার্স, এটা কিন্তু সম্পূর্ণ এই পানির মাধ্যমে ভিজে যায়। ভিজে গেলে এটার একটা সাকশন পাওয়ার আছে, এই যে ব্লোয়ার। যেই সাকশন পাওয়ারটার মাধ্যমে আশেপাশের আর্দ্রতা, যেটা গরম আবহাওয়া, সেটাকে টেনে ঠান্ডা করে সামনে থেকে আমাকে ঠান্ডা বাতাস থ্রু করে। এই যে পানি পড়তেছে দেখেন। এটা দেখেন ভাই, এটা হচ্ছে দ্যাটস দ্য ইম্পর্টেন্ট ম্যাটার। এই যে ব্লোয়ার মোটর। ব্লোয়ার মোটর, পৃথিবীতে যত এয়ার কুলার আছে সব ফ্যান মোটর, একমাত্র ভাই গিরি। এই যে ব্লোয়ার ভাই, আর কিভাবে ব্লোয়ার কিভাবে বোঝাবো। এই যে ব্লোয়ার মোটর কাকে বলে, টারবাইন ব্লোয়ার মোটর। আমার ফ্যানের বাতাসে তার উঠতেছে। তো এইভাবে কুলারের সামনে লুঙ্গি পরে থাকেন না, আপনার কিন্তু লুঙ্গি উড়ে যাবে। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা দেখেন কি সুন্দর। ঠিক আছে, এই যে এটা হচ্ছে টারবাইন ব্লোয়ার মোটর। এরপরে শেষ হয় নাই ভাই, ম্যাক্সিমাম। একটা জিনিস আমি ভিউয়ারদেরকে দেখাই দেই, এইটা হচ্ছে সেই ওয়াটার পাম্পটা। দেখেন নিচের থেকে পানিটাকে টানবে, রিসাইকেলিং করে এটাকে কিন্তু এই নরমাল পানিকে ঠান্ডায় পরিণত করে এই কুলিং প্যাডে গ্যারান্টি আছে কি? এই যে এটা বলতে বলেছিলাম, আমরা ম্যাক্সিমাম পৃথিবীতে যত এয়ার কুলার দেখুন সব দেখুন কি নিউ স্প্রিনের। আচ্ছা, এই যেটা ভিজছে না, এতক্ষণ যদি ধরতাম না তাহলে দুই টুকরো হয়ে যেত। মানে নিউ স্প্রিন কি হয়? আচ্ছা, নিউ স্প্রিন তো অবশ্যই কি হয়, ম্যাক্সিমাম দেখেন পেটটা নিউ স্প্রিন থাকে। নিউ স্প্রিন থাকার কারণে কি হয়, এটা আপনার গলে যায়, ঠিক আছে, ছিঁড়ে যায়। আচ্ছা, একমাত্র বাই গ্রি, যেটা হচ্ছে আপনার হানিকম প্যাড। আচ্ছা, অনেক সময় দেখি অনেকগুলা কুলার আছে, এই প্যাডটা থাকে খোলা, প্রচুর পরিমাণে নোংরা হয়ে পোকামাকড় বাসা। এই যে এটাও দেখাচ্ছি। আর এই যে হানিকম প্যাডের কারণে ঠিক আছে, আপনি এটা কখনো নষ্ট হবে না, 5 বছর শুধু এই প্যাডের গ্যারান্টি। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমরা বসাই দিলাম। এই যে যেটা বলছেন পোকামাকড়, এই যে পোকামাকড়ের রাস্তানাটা নেটটা দূর করলাম। নেটটা দেখেন, এই যে এই নেট দিয়ে কিন্তু আপনি চাইলে খুলে ক্লিনও করতে পারবেন। এবার আপনার কোন দিক দিয়ে তেলা পোকা ঢুকবে আর কোন দিক দিয়ে পোকা ঢুকবে না, অনেকগুলা থাকে ভাই, ফাঁকা থাকে, ঠিক আছে। কুলিং প্যাডটা গেল এটা। এবার আপনার এই বাতাসও, আপনার এই ঠান্ডা তো আপনার হচ্ছে না, হ্যাঁ, সেই ক্ষেত্রে আমরা কি করব? ওকে, সেই ক্ষেত্রে আমার আরো ঠান্ডা লাগবে। সেই ক্ষেত্রে এরকম 2টা জেল প্যাড আমরা দিয়ে দিব। বরফ লাগবে না, জেল প্যাডটা কি করবেন, ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিবেন। আচ্ছা, ডিপ ফ্রিজে ঢোকার পরে এটা ঠান্ডা হয়ে যাবে না, একবার আইস যখন হবে জাস্ট এইটার মধ্যে বসায় দিবেন। বসায় দেওয়ার পরে এই যে কুলিং পাম্পটার মাধ্যমে এটাকে ভিজে ঠান্ডা পানি চলে যাবে। আবার ওই পেনটা এখন ঠান্ডা হবে, পেট ঠান্ডা হওয়ার কারণে ঠিক আছে, এখন আরো ঠান্ডা পাবেন। ওকে, এরকম 2টা থাকবো ভাই। আর একটা টিপস শিখিয়ে দিই কাস্টমারকে, কাজে লাগবে বুদ্ধি। বাসায় 1/2 লিটার 1 লিটার পানির বোতল আছে না, এরকম 2-3টা 1/2 লিটার পানির বোতল বা 1 লিটার পানির বোতল ডিপ ফ্রিজে রেখে দিবেন। আচ্ছা, এই যেমন এরকম 2টা জেল পেট আপনার 3 ঘন্টা, তখন আপনার বেশি ঠান্ডা লাগবে। তখন 2 ঘন্টার পরে দেখা গেছে জেলটা গলে গেছে, পেটটা গলে গেছে, তখন ওখান থেকে একটা বোতল বের করে এখানে দিয়ে দিবেন, সেম কাজটাই করবে আপনার। আচ্ছা, এবার জানতে চাই, এসিতে কিন্তু সুন্দর সুন্দর কিছু ফিচার থাকে, সুইং ফিচার, এসিতে থাকে টাইমার ফিচার, টাইমার, সেগুলো এটা আছে কিনা, রিমোট আছে কিনা? আসেন, রিমোট তো ভাই সবার আগে থাকবে, এই যে রিমোট। আচ্ছা, রিমোট, ওকে, রিমোট থাকবে, গ্যারান্টি কার্ড থাকবে, সবই থাকবে। এবার ফিচারের কথা বলছেন তো, হ্যাঁ, এবার কি করলেন, টাইমার 1 ঘন্টা পরে বন্ধ হবে। 1 ঘন্টা পরে, ওকে, 2 ঘন্টা পর বন্ধ হবে, ঠিক আছে। এবার দেখেন 2 আর 1 3, 3 আর 1 4, 4 আর 1 5, তারপর 4 আর 2 6, 7, 4 2 6 1 7, এই 3টা লাল 7। এভাবে 16 ঘন্টা পর্যন্ত আপনি অটো টাইমিং দিয়ে রাখতে পারবেন। আচ্ছা, মানে ঘরের টেম্পারেচার কিন্তু রাত 10টায় যেমন থাকে, ভোর 4টায় তেমন থাকে না। তো সাপোজ আমি 8 ঘন্টা সময় দিলাম, ওই সময় শেষে অটোমেটিক বন্ধ থাকবে। আরেকটা কথা, এবার কি বলেন, সুইং। এবার আসেন সুইং। 4 ওয়ে সুইং আছে কিনা ভাই, উপরে নিচে ডানে বামে? ডানে বামে, এই যে দেখেন
এই যে সুইং বাটনটা টিপ দিলাম। এইবার আমরা এখানে আসি। ও ভাই কথা বলা যাবে না। এই দেখেন এই পাশ দিয়ে ঘুরে কিন্তু আবার এখন এই পাশে যাবে। এই দেখেন বাতাস তো দিক চলে গেছে। এই যে এই পাশে গেছে চলে এখন। এই যে সুইং, এই হচ্ছে সুইং। ডানে বামে উপরে নিচ করার ব্যবস্থা আছে। ভাই কথা বলা যায় না এটা সামনে। ওকে গুড। এবার যদি জানতে চাই সাইজ কয়টা আছে আর কোন সাইজটা কোন রুমের জন্য লাগবে? আপনার 140, সাপোজ ভাই আমার রুম ছোট, আমি ধাপাস করে বড়টা নিয়ে গেলাম, দরকার নাই। ওকে এটা একটু বুঝাই বলেন। 140 160 স্কয়ার ফিটের জন্য 40 লিটার 60 লিটারই যথেষ্ট। মোর দেন এনাফ, মোর এর বেশি দরকার নাই, ঠিক আছে? Okay. 40 নিলেও হয়, 60 নিলেও হয়। আচ্ছা। যারা জায়গা গেছে কারো হল রুমটা একটু বড়, ডাইনিং স্পেসটা একটু বড়, তারা 60 নিলেই চলে। আচ্ছা, আর বেসিক্যালি আমার বেডরুমের জন্য যদি নেই তাহলে 40 লিটার 1.5 না, তার বেশি প্রয়োজন পড়ে না। ওকে ইনফরমেশন দেয়া এখন আমাদের শেষ। এবার আমরা ওয়ারেন্টি গ্যারান্টি প্রাইস জানতে চাইবো। গ্যারান্টি ওয়ারেন্টির কথা ভাই বলা লাগে না। না বলতে হয় না, বলা লাগে না কেন বললাম? কারণ ওরা কিছু গ্যারান্টি কার্ড কিছু দিয়ে দেয়। মার্কেট আছে যারা কিন্তু গ্রিড ডুপ্লিকেট প্রোডাক্ট বিক্রি করে। না না, বারকোড স্ক্যানার দেওয়া আছে, আপনি ডুপ্লিকেটের চান্স নাই। আচ্ছা মানে গ্রিড এসিতেও কিন্তু হ্যাঁ। কিউআর কোড স্ক্যানার থাকে, সব থাকবে। এই যে 60 লিটারের এটা, এই যে কোড নাম্বার, এই যে পিন শব্দ সিরিয়াল নাম্বার দেওয়া আর আছে, কিউআর দিলে পেয়ে যাবেন আপনি। এবার আমি যেটা কি করব, হ্যাঁ। আমার যদি ইনকেস কোনো সমস্যা হয়, আপনি 3 বার পাবেন, ঠিক আছে? 1 ইয়ার 2 ইয়ার 3 বার পাবেন চেঞ্জ, মানে মোটর। আচ্ছা। 3 বার আপনি 3টা চান্স পাবেন। আচ্ছা, এর আপনার নাম অ্যাড্রেস সব লেখা থাকবে, পারচেজ ডেট লেখা থাকবে, সিরিয়াল নাম্বার লেখা থাকবে, একটা কপি আপনাকে দিয়ে দিব। Okay. কোথা থেকে ঠিক করবেন? প্রথম হচ্ছে যেহেতু প্রোডাক্টটা আমার থেকে নিতেছেন, আমার কাছে আনলে আমি সার্ভিস করে দিব। যদি কোনো সমস্যা হয়, ওই পাই গিরি কোনো কমপ্লেন আছে, আপনি 0 টলারেন্স not a single complaint, মানে কমপ্লেন নাই, তারপর Yes. ভাই ভাত খাইলে বাদ একটা পড়বেই, আচ্ছা, ঠিক আছে? আচ্ছা। তুলে খাইতে হয় আবার, ঠিক আছে? হ্যাঁ। এরকম যদি কোনো কমপ্লেন হয়, সরাসরি আমার শপে আসবেন। আমার শপে যারা না আসতে চান, হ্যাঁ। বাংলাদেশের 64 জেলায় একটু যদি সার্ভিস সেন্টার আছে, একটু যদি আপনারা একটা স্ক্রিনশট দেন, স্ক্রিনশট দিয়ে যদি জুম করেন, বাংলাদেশের 64 এই জেলা দেখেন চিটাগং, সিলেট, টাঙ্গাইল, বগুড়া, রাজশাহী, রংপুর, খুলনা, যশোর, বরিশাল সব জায়গায় কিন্তু গ্রিড ওদের সার্ভিস সার্ভিস সেন্টার সেন্টার আছে। একটু জুম করে নিলে আপনি ওদের অ্যাড্রেসটা পুরো ফোন নাম্বার সহকারে পেয়ে যাবেন। ওকে এবার প্রাইজিং এ যদি আসি, আপনি বলছিলেন 2 দিন না, আপনি 1 মাসের একটা অফার চালাবেন। এক মাস কিসের 2 দিন? 1 মাস। ওকে ঠিক আছে, প্রথম হচ্ছে এটা রেগুলার প্রাইস হচ্ছে 28500। কোনটার প্রাইস ভাই? 60 লিটারের 60 লিটার 28500। আমরা এটা তো আমরা ইলেকট্রার যে কোনো শোরুমে গেলে পাবো। আমরা জারাস কিচেনে তাহলে কি করতে আসছি ভাই এটা বলবেন? আচ্ছা, যেটা আমি একবারে ফুল এন্ড ফাইনাল বলি, ঠিক আছে? আপনার ভিডিও পাবলিশ হওয়ার থেকে পুরো মাস জুড়ে হ্যাঁ। যারা অর্ডার করবে, বড়টা 21500, 21500, বড়টা 21500, 21500। 21500। আচ্ছা এবার 40 লিটারের দাম বলেন। 40 হচ্ছে আপনার, এটা 1000 কম, 20500। 20500 পুরো মাস জুড়ে অফার। পুরো মাস জুড়ে ভাই। এরপর একটা রিকোয়েস্ট, হ্যাঁ। যদি অতিরিক্ত দাম বেড়ে যায়, হ্যাঁ। তাহলে আমি চেয়ে নিব। ওকে ওকে মানে কারণ ভাই আমিও তো কোম্পানি ডিলার ভাই, একজন আর কত টাকা স্টক করতে পারবে? যেটাই। আর আপনি তো মনে হয় স্টক বিজনেস করেন না নাকি? না, করি। করেন? গিরি স্টক ছাড়া করা যায় না। আচ্ছা, ঠিক আছে? মানে আমার customer চাপ থাকে তো। আমার যতটুকু সাধ্যে থাকে। আপাতত এই 2 দিনে পৌঁছানোর ব্যবস্থা আছে কিনা? একেবারে আছে, হোম ডেলিভারি হবে 2 দিনের ভিতরে। হোম ডেলিভারি? হোম ডেলিভারি। ওকে ঢাকা যারা অর্ডার করবেন, হ্যাঁ। জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন, বাসায় 20 পৌঁছে লিটার আছে কিনা? আছে, 20 লিটার আছে। 20 লিটার একেবারে কম চায় যারা, ওই যে ছাত্রা বাসা যারা থাকে না, তারা 20 লিটার চায়। 20 লিটার যদি কেউ নিতে চায়, 20 লিটার আমি দিব, এর প্রাইস পড়বে 17500 টাকা। ওকে, তবে আমাদের ভিউয়ার্স এর জন্য আমি একটা সফট কিছু বলে দিই। হোয়াইট কালারটা অনেকের পছন্দ, তবে হোয়াইট কালারে একটু ময়লা হওয়ার রিস্ক থাকে, এটা আমি বলে দিলাম। আমি ভুক্তভোগী এই জন্য। তবে ব্ল্যাক কালার ভেরি গুড। এটা ভালো লাগে ভাই, সবার তো চয়েসে এক না। না, চয়েসে আসলে একটু এটা নিলে একটু গুছায় রাখবেন আর কি, আপনারা একটু ক্লিনের উপর। আমি অলরেডি পলিথিন দিয়ে রাখছি। আচ্ছা। আমি ওটার মধ্যে পলিথিন দিয়ে রাখছি, কিন্তু কালারটার মধ্যে পলিথিন দেওয়ার প্রয়োজন পড়ে নাই। ওকে, কারণ আমরা যখন আরেকটা প্রশ্ন মনে করতে মন চায়, অনেক কুলারে পানি জমে থাকলে স্যাঁতস্যাঁতে বন্ধ হয়ে যায়। এই যে ফাইন ভাই, অসংখ্য ধন্যবাদ। আমরা বাজার থেকে মিস্ট ফ্যান কিনি, হ্যাঁ, কত কষ্ট করে কুয়াশাওয়ালা ফ্যান কিনি। হ্যাঁ। ফার্নিচার গুলার দিকে তাকায় দেখেন, ফার্নিচার গুলা ঠিক আছে নি? ইয়েস, ঠিক আছে। এটার এরকম প্রবলেম আছে কি? এসি, এটা ভাই এসি কোম্পানি, এটা কুলার গ্রি, নট এ সিঙ্গেল পানি থ্রো। আচ্ছা, মানে কোনো রকম পানি লিকেজ হবে না, থ্রো করবে না। এবার অর্ডার প্রসেসটা বলে দিন। একেবারে সহজ হিসাব। ঢাকা বসে যারা অর্ডার করতে চান, জাস্ট ফোন কল দিয়ে অ্যাড্রেস দিয়ে দিবেন, বাসায় পৌঁছে দিয়ে টাকা নিয়ে আসবো। সেক্ষেত্রে শুধু ডেলিভারি চার্জটা যোগ হবে। আচ্ছা, ঢাকার বাইরে থেকে যারা অর্ডার করবেন, প্রবাস থেকে যে সমস্ত বাইরে দেখতেছেন, ন্যূনতম ভাই 2000 টাকা অ্যাডভান্স করবেন। 2000 ভাই একটু কমায় দেন। আচ্ছা, নাম আপনারা বিশ্বাস করতে অনেকে নাকি কষ্ট পায়, ভয় হয় অনেকে। রাসেল বাইরে মনে হয় না, ঠিক আছে? রাসেল বাইরে বিশ্বাস করে। আচ্ছা, আমরা রাসেল বাইরে ফুল পেমেন্ট দিয়ে দেয়। জারাস কিচেনে আমরা কিন্তু অনেকদিন যাবত ভিডিও করতেছি, আপনারা দেখতেছেন নিউ মার্কেট সিটি কমপ্লেক্স, বিশ্বাস বিল্ডার্স ওনাদের শোরুম। এখানে আরো একটা শোরুম রয়েছে ওনাদের, তবে ইলেকট্রিক আইটেমটা জারাস কিচেন থেকে পাবলিশ হয়ে থাকে। হামিম এন্টারপ্রাইজ আমাদের। ওকে, তো আজকে এইটাই হচ্ছে কথা যে 1000 টাকা মিনিমাম নামমাত্র একটা বুকিং দিয়ে দিবেন, প্রোডাক্ট আমি কুরিয়ারে ছেড়ে দিব। বাকি যে টাকাটা দিয়ে থাকবে, আপনার বাসায় যান আর কুরিয়ার যেখান থেকে নেবেন ওখান থেকে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটা তুলে নেবেন। ওকে, তো যেটা বলছিলাম,
একটা এসি অনেক সময় বাড়িওয়ালা লাগাইতে দেয় না, এক রুম থেকে টেনে কিন্তু আরেক রুমে নেওয়া যায় না, বাট একটা কুলার 5টা রুম থাকলে ভাই 5টা রুমে নিয়ে যেতে পারবেন। যদি চান ছাদের উপরে নিয়ে বসে পিকনিক করবেন তখন শুধু ইলেকট্রিক লাইনটা হইলেই হইলো, তাও সম্ভব। তো আজকে এখানে বিদায় নিচ্ছি রাসেল ভাই, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।